বসছে সবাই, এই যে এখন খাবে। আমার বলে আমার মাম্মা খাইতে দিবে এখন। এই যে আমার পুতুল, এই যে লিও, এটা বদমাইশ সবার খাবার খাইলাই। টাইসন বাবা আসো, এই যে আমার টাইসন। এই কে খাবে দেখি, দাঁড়াও কে খাবে, এই যে কে খাবে। এই দেখো আমার সবগুলা চলে আসছে খাওয়ার জন্য, দাঁড়াও দেখো তো। এই যে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে, লাও তুমি দাও, ধরো হাত লাও দাও, দেখ দাও দাও, দেখ দাও। এই রে বাবা মারামারি লাগে গেছে, আমার বাবাটা খাইতে পারিচ্ছে। এই যে না 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 না, হ্যাঁ অল্প একটু। পুতুল, এটা পুতুল, এটা হচ্ছে দেখি টাইসন, আর এটা আমার কে, এটাও টাইসন তাই না? দেখো আর কিছু নেই তাই না বাবা, বল আর কিছু নেই, আর কিছু নেই। হ্যাঁ আর নেই। তোমাদের খাওয়া হয়েছে পাখি? বিড়ালের রাজ্যে কি আমি বাস করি? আসলে আমি তো বিড়ালের বাসায় থাকি, আমার বাড়ি বলতে তো বর্তমানে বিড়ালের বাড়িতে আমি বাস করি, তাই না? কি বাবা আরো দেবে খেতে? দাও আর একটু দাও, একটু দাও, হাতে দাও, তুমি অল্প দাও, দাও অধিক দাও, অধিক দাও, দাও অধিক দাও, অল্প করে দাও, বেশি দিও না, বেশি দিলে আমার হাতটা দিবে। দাও এর একটু দাও, দাও বাবা, বাবা তুমি দেখি মাছ, দেখি এগুলা কি মাছ? সোয়াইব তুমি মাছ খাবে? তুমি মাছ খাবে? এটা কি হাইব্রিড? হাইব্রিড লয় দেশি, হাইব্রিড মাছ বড় বড় হয় আরো, অনেকেরা কালো হয় না। এখানে অনেকগুলো মাছ নিচে 1 কেজি হবে। আমি নিতে চাইছিলাম অল্প, বাট দাম একটু কম পাইছে, আর সবগুলো ফ্রেশ মাছ জানতো তো আমার ছেলের জন্য নেওয়া। অলরেডি কিন্তু আমাদের রান্না করে খাওয়া শেষ, তো মাছগুলো টেস্টই ছিল খাইতে। তো এখানে মাছ নিলে কি এখন তো আর রান্না করতে পারবো না, নিয়ে এসে পানিতে ভিজায় রাখতেছি, কারণ আমার ছেলে জায়গায় আছে এখনও, আর সে জায়গায় থাকলে মাছ কাটতে লাগলে অনেক বিরক্ত করে, অনেক জ্বালায়। তো এইদিকে মাছগুলো ভিজায় রাখবো, আর দুপুরে যে রান্না আজকে ডিম ঝোল করব, ডিম ভাজা ঝোল করব। তো আমার বরের এটা খুব ফেভারিট খাবার, তো ওইদিকে রান্না বাড়া কমপ্লিট করে খাইয়ে দেয় আমার বর, আবার কাজে চলে যাবে, ওটা থাকলে হবে না। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে আমার ছেলেকে ঘুম পাড়ায় আসে মাছ কাটবো একটু রেস্ট করার পর। তো এই জন্য মাছগুলো ভিজাই রাখতেছি পানিতে, আর পানিগুলো অনেক নোংরা ছিল, তো পরবর্তীতে আবার পানি 2-3 বার চেঞ্জ করে মাছগুলো ভিজাই রাখছি। আর এখানে এই যে ডিম, আজকে দুপুরে বললাম ডিম ঝোল করব, ডিমটা ভাজে নিব সুন্দর করে। তো আপনাদের সাথে ভিডিওর মধ্যে কিছু কথা শেয়ার করি। আমার পেছনে অনেকেই আছে, ধরেন আমার পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, হ্যাঁ ক্ষতি করেও ফেলবে, হয়তোবা তাদের মতো সূক্ষ্ম প্ল্যান বা বুদ্ধি আমাদের মাথায় নাই, বা আমরা সাধারণভাবে চলাফেরা করি। অনেকে আছে সাধারণভাবে আমাদের সামনে দেখায়, বাট তার মনের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আপনি তাকে নিয়ে ভালোভাবে আছেন, বাট সে আপনার ক্ষতি করার চেষ্টা করে বসে আছে। তো সবশেষে একটা কথাই বলবো, ক্ষতি আমার তুমি করার কে, যদি আল্লাহ না করে। আল্লাহ আমার একদিক দিয়ে নিবে, আমাকে আরো 10 দিক দিয়ে রাস্তা দেখায় দিবে। আল্লাহর রাস্তা যদি একদিকে বন্ধ হয়, আল্লাহ তার বান্দার জন্য আরো 10টা রাস্তা খুলে দেয়। আল্লাহ অবশ্যই বলেন, আমি উত্তম পরিকল্পনাকারী, তোমার কাছ থেকে তোমার জন্য যেটা মঙ্গল আমি তোমাকে সেটাই দিব। আর আমরা অনেক কিছু হারিয়ে গেলে আফসোস করি, অবশ্যই তার কাছ থেকে আল্লাহ বলে যে আমার এই বান্দার কাছ থেকে আমি এটা কেড়ে নিছি, অবশ্যই আল্লাহ তার সাথে উত্তম কিছু আমাকে দান করবে। তো ইনশাল্লাহ আমি পাইছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরও আগায় যেতে পারি আপনাদের মাধ্যমে, আপনাদের দোয়ার মাধ্যমে। আপনারা পাশে থাকলে তবেই হবে।
আর এইদিকে সবার দুপুরের খাবার দাবার কমপ্লিট। ওদের একটু হালকা নাস্তা দিছিলাম আর এখানে ক্যাট ফুড গরম পানি দিয়ে চিকেন স্টক দিয়ে ভিজায় রাখছি। তো ওটাই হচ্ছে এখন ফুলে গেছে, মানে ভিজায় রাখলে অনেক সুন্দর নরম হয়। এখন ভাত দিয়ে ক্যাট ফুড দিয়ে মাংস দিয়ে তো আমি রান্না করছি। ক্যাট ফুড সাথে একটু ভিজায় যদি মাখাই দিই অনেক সুন্দর করে এক একজন খায় নাই। অনেক আমার বাচ্চাগুলো না অনেক ভদ্র আছে। এই যে খাবার ওদের আর এই যে খাচ্ছে, ওইখানে খাসায় আটকায় রাখছি জান হচ্ছে খাওয়ার দেওয়ার সময় যেন ঝামেলা না করে, বাট আমার ছেলে ছাড়ে দিছে। এটাই সন আসো বাবা, আমার টাইসুইন না দেখি আবার চলে গেছে। ওয়াশ 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 আমার সামনে দিচ্ছি সামান, আমার সামনে দিচ্ছি ওয়াশ 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 হাত দিচ্ছি। এখানে আর হাত পা পরিষ্কার করে দিচ্ছি। একটু বাইরে গেছিল আঙিনাতে, খুব ময়লা করে ফেলছে। প্রত্যেক দিনই আমি ওকে হচ্ছে চোখ মুখ তারপরে হচ্ছে নাক সব পরিষ্কার করে দিই, সুন্দর মতো কান। কারণ পার্সিয়ান বিড়াল তো অনেক এদের যত্ন নিতে হয়, না হলে হয় না। আর লোমগুলো হাঁচড়ে দিতে হয়, না হলে জট পাকায় যায়। লোমগুলো অনেক বড় বড়, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, তো অনেক ঘন আর অনেক বড় আর অনেক লোম এদের গায়ে। বাসায় এইভাবে কেউ কি কখনো হোমমেড রেডি টু কুক আলুর চিপস ভাজে খাইছেন? জাস্ট আলু কুচাই নিচ্ছি, ভাজে সুন্দর মতো পাতলা পাতলা করে। পাতলাটা একটু ভালো করে করতে হবে, না হলে আবার হবে না চিপস। তো ইনটেক করে, এটা কিন্তু কাঁচা আলু, সুন্দর মতো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু হচ্ছে লবণ, একটু হলুদ দিয়ে মাখায় নিয়ে পানি চিপে চিপে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় খাইতে। তো এই ছিল আজকের ব্লগ। আর সন্ধ্যার দিকে আমার দেবর হচ্ছে আসে চটপটি দিয়ে গেছিলো, ওটা মা ছেলে মিলে খাইছি। আমার বর বলছিল, তাই আমি ফোন দিয়ে বলছিলাম একটু, তো সেই জন্য ওর হাতে দিয়ে পাঠাইছে। তো সবশেষে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের জন্য এই যে এক্সট্রা বিছানার চাদর বিছাই দিছি। আর এখানে আর একটা আমার ছেলের মাথার কাছে ঘুমাই অল টাইম। তো এই আজকে সারাদিনের ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা ভিডিও মেক করতে অনেক মেহনত করতে হয়, তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানেনই। আর অনেকে ভিডিও দেখে বলতে পারেন যে এতগুলো বিড়াল নিয়ে বিছানায় শুয়ে থাকেন, রাতের বেলা ওরা পিপটি করে না? হ্যাঁ অবশ্যই করে, আমাকে ডাক দেয়, জোরে জোরে চিল্লাই। ডাক দিলে আমি মশারি খুলে দিলে নিচে ওদের গামলায় পাতা রাখা আছে, ওখানে যাই হিসু দেয় বা হাক্কা দেয়, যেটাই দেয় দিয়ে আবার উপরে উঠে আসে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।